হাঁসের ডিমের অমলেট করে কারি। এটা খেতে ভীষণ ভালো লাগে। একটু টমেটো বেশি করে দিয়ে রান্না করতে হবে। তো এই গরম ভাতে যদি এরকম একটা তরকারি হয় আর কিছু প্রয়োজন হয় না। এটা আমি হাঁসের ডিম রান্না করেছি, তোমরা চাইলে মুরগির ডিমের রান্না করতে পারো। তো খেতে এটা ভীষণ ভালো লাগে। এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এর সঙ্গে আর কিছু প্রয়োজন হয় না। যার জন্য আজকের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি একটা ডিমের রেসিপি করব, যার জন্য এখানে আলু কুচি করে নিয়েছি। দেখো এগুলো লাল নতুন আলু, একটু লম্বা লম্বা কুচু কুচু করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো, আর এখানে ডিম নিয়েছি। দেখো ডিমগুলো কি বড় বড়। তো এই দুটো ডিম দিয়ে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর একটা ভালো লাগলে একটা লাইক করো, অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার একটু বেল বাটনটা অন করে দিও তোমরা। তো চলো রান্নাটা শুরু করে দিই। তো বন্ধুরা দেখো ডিমের কুসুমগুলো কি বড় বড়। এটা হাঁসের ডিম। প্রথমে ডিমটাকে অমলেট করে নেব। তো আমি এই যে কড়াইয়ের মধ্যে এরকম করে অমলেট করে নেব। সুন্দরভাবে এইভাবে অমলেট হয়। এভাবে ডিমটাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। ওটা বেশি ভাজলে ভালো লাগবে না। এটাকে উঠিয়ে নেব। বাকি ডিমটাকেও এভাবে ভেজে নেব। একটু তেল বেশি দিলে ভাজাটা ভালো হয় না, কম তেলে ডিমগুলো অমলেট করে ভেজে নিলে ভালো হয়। তো আমি এইভাবে ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। তো এই দুটো ডিমই ভেজে নিলাম। এখানে দেখো দুটো ডিমই দুটো অমলেট করে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। তো আমি প্রথমে সরষের তেলে রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। একটু কালো জিরে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা করব। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। এখন দিয়ে দেবো আলুটা। পেঁয়াজ আর আলুটা একসঙ্গে দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে একটু রান্না করে নেব। এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা পরে দিলে এটা খেতে ভালো লাগে। একটু অন্যরকম করে তরকারিটা রান্না করবো। তো টমেটোটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে আলুর সঙ্গে। কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে একদম সুন্দরভাবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু আর টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। আলুগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা সানরাইসের গরম মশলা গুঁড়ো। সানরাইসের গরম মশলা গুঁড়ো এটা স্বাদে গন্ধে অতুলনীয়।
গরম মশলার গুঁড়োটা আগে দিয়ে দিলাম। এখন আমি এই ডিমগুলো একটু পিস পিস করে কেটে নেব। এরকম করে 2-3টে পিস করে কেটে নেব। তোমরা চাইলে অন্য কিছু দিয়ে চাকু দিয়ে কেটে নিতে পারো, আমি এটা খুন্তি দিয়ে কেটে নিলাম। 3-6 পিস করে নিলাম। এখন আমি এগুলো ডিমগুলো দিয়ে দেবো। এই ঝোলটা ফুটে গেছে, এখন এরকম করে ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আগে গরম মশলাটার গুঁড়োটা দিয়ে নিলাম, তাহলে ডিমগুলো উপর পড়লে ভালো লাগতো না, যার জন্য আমি ওটাকে আগে দিয়ে দিলাম। এইভাবে একটু ফুটে নিতে হবে কিছুক্ষণ ধরে। এটা খেতে দারুণ লাগে। হাঁসের ডিম তো আরও ভালো লাগে। যারা ডিম খেতে ভালোবাসো তারা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খেও, ভীষণ সুন্দর লাগে। তো আমার হয়ে গেছে ডিমের রেসিপি, মানে কারি তরকারি। অমলেট করে এরকম কারি এটাকে নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেও, খুব ভালো লাগে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।